হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। ট্রায়াঙ্গেল ল ভেক্টর অ্যাডিশনের স্টেটমেন্ট থেকে ভালো কোয়েশ্চেন হতে পারে, এটা ভাবতে একটু কেমন লাগে না? ডোন্ট ওয়ারি, উইংস অফ ফিজিক্স ট্রায়াঙ্গেল ল ভেক্টর অ্যাডিশনের স্টেটমেন্টের উপর বেস করে একটা অসাধারণ কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছে। কোয়েশ্চেনটা দেখি চলো, আর কি করে সলভ করতে হয় সেটাও শিখি। দেখো কোয়েশ্চেনটা কি বলছে। থ্রি ভেক্টরস পি কিউ আর আর শোন ইন দ্য ফিগার, লেট এস বি এনি পয়েন্ট অন দ্য ভেক্টর আর। কথাটার মানে এই ডায়াগ্রামটায় দেখো, এই ভেক্টরটা পি ভেক্টর, এই ভেক্টরটা কিউ ভেক্টর, আর এটা আর ভেক্টর। আর বলছে আর ভেক্টরের উপর যে কোনো একটা পয়েন্ট সেটা এস ধরে নাও, ঠিক আছে? এবার বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস পি অ্যান্ড এস ইজ বি মড আর। তার মানে পি থেকে এস এইটুকুর ডিস্টেন্স কত? বল ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট নয়, ভেক্টর নয়, অনলি ম্যাগনিটিউড বলছে, বি মড অফ আর। ওকে, নাও বলছে দ্য জেনারেল রিলেশন অ্যামং ভেক্টরস পি কিউ অ্যান্ড এস। কোনটা কোনটা ভেক্টরের মধ্যে চাইছে, কোন কোন ভেক্টরের মধ্যে জেনারেল রিলেশন চাইছে? পি ভেক্টর, এস ভেক্টর আর কিউ ভেক্টর। ওকে, তার মধ্যে তারপরে চারটে অপশন আমাদের দিয়ে দিয়েছে যে এই চারটের মধ্যে এদের জেনারেল রিলেশন হবে, কোনটা হবে আমাদের সেটা খুঁজে বের করতে হবে। আমি বলবো ভিডিওটা একটু পজ করো, একটু নিজেরা ভাবো, নিজেরা চেষ্টা করো। ওকে, ভিডিওটা পজ করে তোমরা আশা করি সবাই চেষ্টা করেছো, অনেকে পেরেছো, অনেকে পারোনি। চলো এবার আমরা সবাই মিলে দেখি এই কোয়েশ্চেনটা কি করে সলভ করা যায়। ওকে, চলো দেখো কি বলছে। দেখো, ফার্স্ট পি কিউ আর তিনটে ভেক্টর, মানে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর। এখান থেকে দেখো আমি একটা বলতে পারি ট্রায়াঙ্গেল ও পি কিউ যদি নিই, তাহলে কেমন হচ্ছে? এরকম হচ্ছে ডায়াগ্রামে, যেখানে ও এটা, পি এটা, কিউ এটা। তাহলে ও পি কোন ভেক্টরকে ডিনোট করছে? পি ভেক্টরকে। পি কিউ কোন ভেক্টরকে ডিনোট করছে? আর ভেক্টরকে। আর ও কিউ, কিউ ভেক্টরকে। এবার ভেক্টরের ট্রায়াঙ্গেল ল ভেক্টর অ্যাডিশন এর স্টেটমেন্ট আমাকে কি বলে, একটা ট্রায়াঙ্গেলের দুটো কনজিকিউটিভ সাইড টেকেন ইন সেম অর্ডার যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে থার্ড সাইড টেকেন ইন অপোজিট অর্ডার এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টরকে ডিনোট করবে। তাহলে আমি বলতে পারি পি ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর। তাহলে এখান থেকে এটা লেখা যায় আর ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, তাই তো? ওকে, নাও আমাকে তো পি কিউ আর এর মধ্যে রিলেশন বের করতে বলেনি স্যার, আমাকে বলেছে পি কিউ আর এস এর মধ্যে রিলেশন বের করতে। তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আরটাকে সরাতে হবে, আর এস কে আনতে হবে, এবং এনে দেখতে হবে পি কিউ এস এর মধ্যে কি রিলেশন। আর সেটা করার জন্য আমরা আরেকটা ট্রায়াঙ্গেলের হেল্প নেব ফ্রম দিস ডায়াগ্রাম। কোন ট্রায়াঙ্গেল? ও পি এস, বিকজ আমাকে এস আনতে হবে। তাই আমি বলছি দেখো ট্রায়াঙ্গেল ও পি এস, সেটা কিরকম আমি একটু ড্র করে নি। দেখো, যেখানে এটা ও, এটা পি, এটা এস। এবার খুব ভালো করে দেখবে, ও পি মানে কি? পি ভেক্টর। ও এস মানে অলরেডি দেয়াই আছে, এস ভেক্টর। নাও পি এস এর ম্যাগনিটিউড দেওয়া আছে দিস। নাও হোয়াট অ্যাবাউট ডাইরেকশন? ডাইরেকশনের জন্য দেখো এই লাইনটা হিন্টস দেওয়া আছে, লেট এস বি এনি পয়েন্ট অন দ্য ভেক্টর আর। তার মানে এই পয়েন্টটা কোন ভেক্টরের উপর? আর ভেক্টরের উপর। তার মানে পি কিউ এর যে ডাইরেকশন, পি এস এরও তাই ডাইরেকশন। ইট মিনস ইয়েস, আর ভেক্টরের ডাইরেকশন। তাহলে ডাইরেকশনকে আমরা ডিনোট করার জন্য ইউনিট ভেক্টর ইউজ করি। তাহলে আমি বলতে পারি পি এস যদি একটা ভেক্টর হয়, তাহলে তার ম্যাগনিটিউড কত? বি মড আর ভেক্টর। আর তার ডাইরেকশন কি? ইয়েস, আর ক্যাপ। নাও একটা দারুণ জিনিস দেখো, এই জায়গাটুকু আমি যদি বলি ভেক্টর আর, কোন একটা ভেক্টর মানে কি? তার ম্যাগনিটিউড অর্থাৎ মড অফ আর ইনটু তার ডাইরেকশন, এটাই তো। তার মানে এই পুরো ব্যাপারটাকে আমি আর ভেক্টর লিখতে পারি। তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি পি এস ভেক্টর ইকুয়াল টু বি আর ভেক্টর। এই পুরোটার জায়গায় আমি লিখলাম আর ভেক্টর। ওকে, নাও বাস আমরা ট্রায়াঙ্গেলের ল ভেক্টর অ্যাডিশন এখানে অ্যাপ্লাই করব, আর দেখো কি করে অ্যান্সার চলে আসে। তাহলে যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি বলতে পারি এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইকুয়াল টু দিস ভেক্টর। তাহলে আমি বলছি ওপি ভেক্টর প্লাস পিএস ভেক্টর ইকুয়াল টু ওএস ভেক্টর। তাহলে এখান থেকে বলা যায় ওপি ভেক্টর মানে পি ভেক্টর, পিএস ভেক্টর মানে বি আর ভেক্টর, অলরেডি এখানে বের করলাম, ইকুয়াল টু ওএস মানে এস ভেক্টর। নাও স্যার আমাকে তো আর পি আর এস এর মধ্যে বের করতে বলেনি, আমাকে পি কিউ আর এস এর মধ্যে বের করতে বলেছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমাকে আরটাকে কিছু না কিছু দিয়ে রিপ্লেস করতে হবে। দেখো এই জায়গায় আর ইকুয়াল টু অলরেডি আমরা বের করে রেখেছি কিউ মাইনাস পি, বাস অ্যাপ্লাই করি এখানে। চলো দেখো, তাহলে আমি বলতে পারি পি ভেক্টর প্লাস বি ইন্টু আর ভেক্টরের জায়গায় লিখছি দেখো কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর ইকুয়াল টু এস ভেক্টর। এবার দেখো আমি এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, পরের লাইনটা দেখো।
আমি এটাকে এইভাবে লিখছি, এস ভেক্টর ইকুয়াল টু, এসটাকে এদিকে আনছি, বাকিগুলোকে ওদিকে নিয়ে যাচ্ছি, এস ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর যেমন আছে সেরকমই থাকে, এটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো কি হচ্ছে, বি কিউ ভেক্টর মাইনাস বি পি ভেক্টর। এনি প্রবলেম এইটুকুতে? আশা করি এইটুকু আমরা বুঝতে পেরেছি। এইবার দেখো আমি লিখছি এস ভেক্টর ইকুয়াল টু বি কিউ ভেক্টর যেরকম থাকার সেরকমই থাক, ওকে আমরা কিছু করছি না, প্লাস পি ভেক্টর মাইনাস বি পি ভেক্টর। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এস ভেক্টর ইকুয়াল টু বি কিউ ভেক্টর প্লাস, আমি যদি পি ভেক্টর কমন নিয়ে নিই, ব্র্যাকেটে ওয়ান মাইনাস বি থাকছে। তাহলে এটাকে আলটিমেট যেটা আমার ফর্ম আসছে, এস কিউ অ্যান্ড পি এর মধ্যে, এস কিউ আর পি এর মধ্যেই তো রিলেশন চাইছে, এস ইকুয়াল টু, এস ভেক্টর ইকুয়াল টু ওয়ান মাইনাস বি পি ভেক্টর প্লাস বি কিউ ভেক্টর, তাই না? এটাই হয়ে গেল আমাদের রিলেশন কোন কোন ভেক্টরের মধ্যে, পি ভেক্টর, কিউ ভেক্টর অ্যান্ড এস ভেক্টরের মধ্যে। এবার দেখো তো কোন অপশনটা কারেক্ট বলে মনে হচ্ছে? ইয়েস, অপশন ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল তাহলে? আশা করছি পুরো প্রবলেমটা তোমরা ভালোই এনজয় করেছো, সেটা শিখেছো, বুঝেছো। থ্যাংক ইউ।